কি এখানে আমাদের কোনো স্বাধীনতা আর বেহেশতে আমরা স্বাধীনতা পাবো, কাফের যাবে জাহান্নামে। এই জন্য দুনিয়াটা আমাদের জন্য জেলখানা, কোনো স্বাধীনতা নাই। আর কাফেরের জন্য কি বেহেশতের মতো, ঠিক না? খুব ভালো করে খেয়াল করেন, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য বেহেশত। এর অর্থ এই না যে দুনিয়াতে মুমিন শুধু দুর্বল থাকবে, ভালো কিছু খাবে না, ভালো গাড়িতে চড়বে না, ভালো পোশাক পরবে না। এর মানে দুনিয়া আমাদের জেলখানা নাকি? কথা বলেন। হাদিস সাক্ষ্য দেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, তিনি একদিন দামি পোশাক পরিধান করে আরবি তেজি ঘোড়াতে সওয়ার হয়ে কোথাও যাচ্ছেন। এক ইহুদি পণ্ডিত এসে হযরত হাসানের পথ আটকায় দিয়েছে। বলেন, হাসান, আপনার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমি বুঝি নাই, আমারে বুঝায় দেন। ইমাম হাসান বললেন, কি? ইহুদি বলল, আপনার নানা যান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য বেহেশত। বর্তমান দুনিয়ায় আপনার চেয়ে সেরা মুমিন কেউ নাই। আপনার পোশাক কত দামি, মাথায় কত সুন্দর পাগড়ি, দামি আরবি তেজি ঘোড়ায় আপনি বসছেন, আর আমি কাফের ইহুদি, আমার পোশাকটা জীর্ণ শীর্ণ, মাথায় কিছু নাই, পাটা খালি। আপনার জন্য না দুনিয়া বেহেশত হইল, আমার জন্য না জাহান্নাম হইল? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, রে ইহুদি, আমার নানা জান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুঝার মতো শাহিদে মাগাল্লাহ তোমার দেন নাই। হাদিসের অর্থটা বুঝে নাও। আপনারাও কি বুঝতে চান নাকি? আমি একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। জেলখানাতে ডিভিশন থাকে, কি থাকে? এই যে এখন আগে যারা মন্ত্রী এমপি ছিল এরা কিন্তু এখন জেলে আছে। কোথায়? উল্লেখযোগ্য সংখ্যক আছে কই? জেলে। বাকিগুলো আছে ভারতে, আসাম বা ত্রিপুরার জঙ্গলে আছে, এক জায়গায় অশান্তি আছে। মামু বাড়ি যে সুবিধা হয় নাই, টাকা পয়সা সব রেখে দিচ্ছে। একটা কথা আছে ভাই, মালাউন কা বাচ্চা কবি নাহি আচ্ছা। সেগুলো পালায় গেছে, এগুলোর পরিচয় কি? মুসলমান তো। কথা বলে না, পরিচয় দিচ্ছে কি? তো মালাউন কা বাচ্চা কবি নাহি আচ্ছা, ওখানে যে তারা সুবিধায় নাই, টাকা পয়সা সব রেখে দিছে, নিরাপত্তা বেষ্টনীতে রাখছে, পৃথিবীর অন্য দেশে চলে যাবে সেই সুযোগও দিচ্ছে না, কারণ ওরা কামাই করতেছে।